আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। মন্টু মিয়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাহেবগ্রাম এলাকার একজন বর্গা চাষি। নিজের জমি নেই, তাই অন্যের জমি চাষ করেন। তার পরিমাণও সামান্য। এ কারণে নিজের কৃষিকাজের অতিরিক্ত সময়ে তিনি অন্যের জমিতে শ্রম বিক্রি করেন। প্রায় 6 বছর পূর্বে একদিন অন্যের গম খেতে তিনি উচ্চ ফলনশীল দুটো গমের ছড়া দেখতে পান। ছড়া দুটির চেহারা বা গমের সাইজ ও সংখ্যা ক্ষেতের অন্য সকল গম থেকে আলাদা ছিল। গম পরিপক্কের পর তিনি ছড়া দুটি সংগ্রহ করেন। এ ছড়ার গম দিয়ে প্রতি মৌসুমে পর্যায়ক্রমে চাষের মাধ্যমে বীজ বৃদ্ধি করেন তিনি। জমিতে দেখছি দুটা মাত্র শীষ, দুটা শীষকে নিয়ে না ভরে থেয়া তার পরাবছর বুনিয়েছিল এক কোনাতে ওই দুটা শীষ থেকে হাফ কেজি হলো। হাফ কেজি যখন হলো তার পরাবছর দুন্য 1 কাঠা মতন, 1 কাঠাতে ধরে নেন, আধ কাঠাকে 1 কাঠা হলো। বুনু 5 কেজি পেনু, 5 কেজি থেকে তারপর কাঠা 3-4 বুনু গতি 3.5 মন মতন। তো এ ভাঞ্জি ধরে নেন আস্তে 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 এই বীজটা এ ভাঞ্জি হারা সংগ্রহ করেছি আমি। দিন মানে মানুষ দেশের লোক কইছে যে এটা অন্নামি গমটা দিতে হবে, ওই বাহির করেছে। কার্তিক মাসের প্রথম দিকে বুনতে হবে, সার যে পরিমাণ খাওয়াই সে ভাঞ্জার খেতে দিতে হবে। এটা সবাই যেন দেশে ছুটে যেন সবাই যেন এটা করে ফসলটা, গমটা যেন সারা বাংলাদেশে যেন ছড়িয়ে পড়ে, যেন আমার স্বামীর নাম থাকে। মন্টু ভাইয়ের বাড়িতে ছুটে আসি, মাঠ দেখি, পর্যবেক্ষণ করি এবং দেখি যে এখানে অন্যান্য দেশের অন্যান্য গমের চাইতে এই মন্টু গমটা একটু ভিন্নতা আছে দেখতে এবং উচ্চতা বা বিভিন্ন দিক দিয়ে। এটা দেখলেই বোঝা যায় যে এটা ভিন্ন জাতের একটি গম। তারপর থেকে মন্টু ভাইয়েরকে নিয়ে একটি বাংলা ভিশনের আইটেম তুলে ধরার চেষ্টা করেছি দেশবাসীর কাছে। সাংবাদিক হিসাবে আমারও ইচ্ছাটা ছিল যে নতুন উদ্ভাবনটি দেশবাসীর মাধ্যমে ছড়িয়ে দেওয়া। দেশের প্রচলিত গমের তুলনায় ফলন ভালো হওয়ায় এলাকার চাষিরা বেশ আগ্রহী হয়ে পড়েন এই গমের প্রতি। বীজ বৃদ্ধির লক্ষ্যে তারাও উৎপাদন করছেন এ গম। এলাকার লোক ধরেন যে প্রায় 50% বা তারও বেশি লোক এই গমেরই চাষ এখন করছে। 10 কাঠাতে সর্বমোট 9 মন মতো হয়েছিল। কৃষি বিভাগ যদি আর উপর তৎপর হয় তাহলে এটি সারা দেশব্যাপী ছড়িয়ে যেতে পারবে এবং দেশের মানুষ এই গমের বীজটা ব্যবহার করে ভালো কিছু আয় উন্নতি করতে পারবে। এবং কৃষি বিভাগ যদি আবার এই মন্টু গমের নাম বদলে অন্য গম রাখে তাহলে আমাদের দেশের মানুষের পক্ষে খুবই এটা মেনে নেওয়া খুবই কষ্টকর ব্যাপার হোক। একমাত্র মন্টু গমই থাকাই বেস্ট। নির্দিষ্ট কোনো জাত নাম পাওয়া যাচ্ছে না, তো স্থানীয়ভাবে মন্টু ভাই আগ্রহ করে তৈরি করছে বলে স্থানীয় সবাই এটাকে মন্টু গম বলেই পরিচিতি লাভ করছে আর কি। আর এই গমের চাহিদাটা এতই ব্যাপক যে বিক্রি করার হাটে বাজারে ওঠানোর স্কোপ পাবে না। বিভিন্ন চাষি ভাই, আগ্রহী চাষিরা তাদেরকে চাহিদা দিচ্ছে যে আমাকে 20 কেজি, আমাকে 1 মন, আমাকে 2 মন ইত্যাদিভাবে দেখা যাচ্ছে যে খুব ছায়া পড়তেছে। চাষিদের মতে সেচ, সার, কীটনাশকও কম লাগে এ গমে। তাই কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব প্রভৃতি জাত থেকে অধিক লাভজনক এই জাতটি। ডাকনাম মন্টু, উনি গম চাষ করতে করতে বাছাই পদ্ধতির মাধ্যমে একটা জাত উদ্ভাবন করেছেন এবং এই এলাকায় এটা মন্টু গম নামে পরিচিত হয়েছে। এটা আমাদের দেশের যে শতাব্দী গম, এটার ফলন সবচেয়ে এখন ভালো হচ্ছে এবং মন্টু গমও ঠিক একই রকম ফলন দিচ্ছে। কৃষকদের কাছে যেটা আমরা শুনেছি, কেউ অনেক বেশি বলেছেন, কেউ কম বলেছেন। ওটা হয়তো তাদের জমির মাপ হয়তো সঠিক নাও থাকতে পারে। হয়তো যদি একটু কম বেশি হয়ে যায় জমির মাপ, তাহলে হয়তো ফলন অনেক কম বেশি হয়ে যাবে। তবে আমরা যেটা বলতেছি এটা হচ্ছে আমাদের অ্যাকুরেট। মন্টু গমের জাত সংরক্ষণে এবং মান আরও উন্নত করতে কৃষি বিভাগের এগিয়ে আসা প্রয়োজন। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।